আমি হিন্দু এবং আমি কেন জামাত ইসলাম করি এটা সবার মনে একটা জাগতে পারে যে হিন্দু হয়ে জামাত ইসলাম করতেছে। তাই আমি আপনাদের কাছে তার কিছুটা নমুনা ধরে বলছি। কারণ হচ্ছে কি, জামাত ইসলাম এমন একটি দল, এই দলটা জামাত ইসলাম কথা শুনি কিন্তু কেউ মুখ ফুটে বলতে পারি না, কিন্তু আজ আমাদের বলার একটা সুযোগ এসেছে। এই জামাত ইসলাম যে এত পবিত্র আমরা কোনোদিন জানতে পারিনি। সবাই আমাদেরকে ভয় দেখিয়েছে যে আমাদের আগে যে সমস্ত দলগুলো ছিল তারা বলতো জামাত ইসলাম একটা রাজাকারের দল, ওরা রক কাটে, ওদের কাছে তোমরা কোনোদিন কথা বলবে না, এমন ভাবে ভয় ভীতি দেখিয়ে আমাদেরকে পিছিয়ে রেখেছে। কিন্তু এখন তার ভিতরে গিয়ে দেখছি না, তাদের মতন পবিত্র দল এই বাংলাদেশে আর নাই। তাই আমি এখন বলছি, এই আমরা তো সুন্দরী ইউনিয়ন থেকে আমাদের যে সনাতনী ভাইরা আমরা আছি, আমরা এক কাটা হয়েছি। আমরা বহু রাজার রাজত্ব দেখেছি। আমরা এই বাংলাদেশ হওয়ার পরে প্রথম যে রাজা দেখলাম, তারপরে দ্বিতীয় রাজা দেখলাম, তৃতীয় রাজা দেখলাম, সবাই কিন্তু একই রকম। এখন আমরা চাই যে আমরা এই দল কোনোদিন দেখিনি, আমরা এদেরকে একবার তো দেখবো। তাই আমাদের সবাই একযোগে আপনারা সবাই এই দেখেন, ইনারা তো করজোড়ে বারবার বলছে যে আমরা আমাদের একটা বার দিয়ে দেখেন, একটা বার আমাদের ব্যবহার আপনারা খারাপ দেখেন, আর কোনোদিন আপনারা আমাদের কাছে আসবেন, আমাদের কথা বলবেন না। তাহলে আমি বলছি যে আপনারা একটা বার সবাই করজোড়ে, আমরা কিন্তু সুন্দরলিতে কত % ভোট দেবো জানেন? আপনারা শুনলে অবাক হবেন। আমরা 80% ভোট দেবো সুন্দরলিতে, জেনে রাখেন। এই গোলাম রসুলকে, এইখানে আছে আপনাদের পাশেই খুলনা জেলা, সেখানে কে দাঁড়িয়েছে? ফুলতলা ইউনিয়ন, সেখানে দাঁড়িয়েছে গোলাম পরোয়ার সাহেব। তানাকে যে ভোটে জয়যুক্ত করবে, আমরা এই গোলাম রসুলকে তার একটা ভোটে নিচে রাখবো না, অন্তত আমরা উপরে রাখবো। এইটা আমাদের প্রতিজ্ঞা। আমরা এই সনাতনী সম্প্রদায়ের মাঝে আমরা এই বীজ আমরা ছড়িয়ে দিয়েছি। এখন দেখবেন আপনারাও, আপনাদের কাছে আমি অনুরোধ করছি যে আপনারা যেন এর থেকে পিছুপা হবেন না। এই দামুয়াখালী গ্রাম, দত্তগাতি দামুয়াখালী গ্রামকে আমি করজোড়ে অনুরোধ করছি, আপনারা এই ভুল আর করবেন না। আপনারা যারা আছেন একটাবার দিয়ে দেখেন, তাদের কাছে আমরা করজোড়ে কি পাই, কতদূর আমাদের সহানুভূতি দেখায়। এরপরে তো আপনি একটা কথা শুনে যাবেন, এই গোলাম রসুলের উপকারিতা আপনারা জীবনে, আমরা তো জীবনে ভুলবো না। আমাদের ওখানে শুনেছেন বাড়িয়া গ্রামে একটা হত্যাকাণ্ড হয়ে গেছিল, কে কারা করেছে আমরা কেউ জানি না, কিন্তু সেই রাত্রে ওই গ্রামটা ধরে আগুন জ্বালিয়ে দিয়ে আছে। কিন্তু আমরা তখন এই গোলাম রসুলের শরণাপন্ন হই, থানার থেকে লোক আসে, ঢুকতে দেয় না। তখন উনি আবার ডিসিকে অনুরোধ করে সেখান থেকে মনিরামপুর থানার লোক পাঠিয়ে এই পাশ থেকে, তারপর আমরা কি অন্যায় করেছিলাম সেদিন, যে সেই দল গিয়ে আমাদের সুন্দরী বাজারে লুটপাট করা হলো। তখন আমরা আবার সেই গোলাম রসুলের শরণাপন্ন হই। উনি তখন মিলিটারি শাসন পাঠিয়ে দিল ব্রিটিশের সঙ্গে করে, সেদিন আমাদের ওই গোলাম রসুলই রক্ষা করেছে। ওই কোনো বন্ধু তো সেদিন এগোয়নি, তারা অন্তত আমাকে আটকায় যাতে ক্ষতি হোক তাই করেছিল। তাই আমি বলছি আপনারা সবাই মিলে উনাকে ভোটটা দেবেন। উনি আমাকে নিয়ে গেছেন যশোর ডিসির অফিসে, ওখানে গিয়ে সেই পানি সম্পদ মন্ত্রীর অফিসে গিয়েছেন, ওখানে যে এই ভবদা সম্পর্কে উনি তুললেন। আমরা বললাম দেখেন এই ভবদা আপনাদের, আমাদের মরণবাদ, এই ভবদাটা আপনারা সই করে দেবেন। উনি বললেন ভবদা মিলিটারি দেয়া এবার কাজ করাতে হবে, কিন্তু তাই করলেন, সেই মিলিটারি দিয়েই কাজ করা হয়েছে। তাহলে উনার প্রতিটা পদক্ষেপ কত গুরুত্বপূর্ণ আপনারাই ভেবে দেখেন। বেশ, আজ আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আমি আর অন্য কিছু বলতে চাচ্ছি না। তবে দয়া করে মাঘের কাছে আমার অনুরোধ যে আপনারা উনারে এই মূল্যবান ভোটটা এবার দিয়ে দেখেন, এরপরে তো আর উনারা আসবেন না। হরে কৃষ্ণ।